আছে, ছেলেরা এখানে আনবে, আনার পরে মানে আমি ওরা বিয়ে করবো, কিন্তু আমার সংসার তো সে ভাঙিয়ে দিচ্ছে, আমার তো সে রাখবে না। গোপালগঞ্জের কাশানীতে উপজেলার জঙ্গল মুকন্দপুর গ্রামের বিয়ের দাবিতে 4 বছরে এক কন্যা সন্তান নিয়ে প্রেমিকের বাড়িতে অন্বেষণ করছেন খাদিজা। এদিকে প্রেমিকার আগমনের খবর পেয়ে বাড়ি থেকে পালিয়েছেন অভিযুক্ত প্রেমিক সিজান খন্দকার। স্থানীয় সূত্রে জানা গেছে, জঙ্গল মুকন্দপুর গ্রামের সিজান খন্দকারের সাথে খাদিজার 8 মাসের প্রেমের সম্পর্ক ছিল। খাদিজার 4 বছরে একটি কন্যা সন্তান রয়েছে। অভিযোগ উঠেছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সিজান এই নারীর সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছেন এবং তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছেন। কোনো উপায় না পেয়ে সোমবার সকালে বিয়ের দাবিতে সিজানের বাড়িতে অবস্থান নেন খাদিজা। অন্বেষণরত খাদিজা গণমাধ্যমকে জানান, সিজান তাকে বিয়ের কথা বলে দীর্ঘ সময় ধরে সম্পর্ক রেখেছিলেন, কিন্তু এখন তিনি দায়িত্ব নিতে অস্বীকার করছেন। সিজান আমাকে বিয়ের স্বপ্ন দেখিয়েছিল, আমি সিজান চাই আমার সামনে না হয় আমি খেয়ে মারা যাব। সিজান বিয়ে না করলে আমার আর যার কোনো জায়গা নেই, আমি আমার অধিকার ফিরে পেতে চাই। খাদিজা বাড়িতে ওঠার পরপরই অভিযুক্ত সিজান খন্দকার গা ঢাকা দিয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে। পরিবারের অন্য সদস্যরাও এ বিষয়ে শুনে বাড়ি থেকে সরে গেছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং উৎসুক জনতা সিজানের বাড়িতে ভিড় জমাচ্ছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ও গ্রাম্য মাতব্বররা বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন বলে জানা গেছে। বাসা থেকে পালিয়ে গেছে কখন? তখন মনে হয় 11টা-12টা বাজে। 11টা-12টা বাজে। কখন? রাত্রেই পালিয়ে যায়? রাত্রেই। আপনাকে কি বলছে প্রথমে? আমাকে হচ্ছে ধরা খাওয়ার পরে হচ্ছে আমাকে ফোন দিছে, ফোন দেওয়ার বলে আমি বলছি যে আমি তো মরে যাবো, আমাকে বলে বাঁচতে হলে আমার লেগে তুই বাঁচি। আমার মোবাইলে মনে হয় আছে সম্ভবত। আমরা এখন শুনবো যে খাদিজা খানুমের সঙ্গে খাদিজা খানুমের বিয়ে হয় তার আপন মামাতো ভাই সুমন শেখের সঙ্গে। 2020 সালে সুমন শেখের সঙ্গে বিয়ে হয় এই খাদিজার। তার একটা মেয়ে, 4 বছরের একটা মেয়ে আছে, কিন্তু পার্শ্ববর্তী সিজান শিকদারের সঙ্গে তার 8 মাস ধরে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর সুবাদে তাদের সঙ্গে তাদের শারীরিক সম্পর্ক একাধিকবার ঘটেছে বলে আমাকে খাদিজা খানুম জানিয়েছেন। এবং গতকাল রবিবার রাতে এই খাদিজা খানুমের বাসায় তার স্বামী থাকে হচ্ছে জাহাজে চাকরি করে, সেই সুবাদে এই সিজান খন্দকার তার বাসায় গিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত থাকে। এর মধ্যে এলাকার কে যায়, আপনাদেরকে ধরে ফেলে প্রথমে তার খাদিজা খানুমের ছোট মামি তাদের হাতে নাতে ধরে ফেলে। নামাজ পড়তেছে না, তখন নামাজ মানে আপনার কি আগে বিয়ে হয়েছিল আপন মামাতো ভাইয়ের সঙ্গে? হ্যাঁ। মামাতো আপনাদের বাড়ি কোথায়? মূলত পিঙ্গেলিয়া। হ্যাঁ। এইখানে জঙ্গল মুকুন্দপুর বিয়ে হয় আপন মামাতো ভাইয়ের সঙ্গে। এই মামাতো ভাইয়ের নাম হচ্ছে আপনার সুমন শেখ। 2020 সালে বিয়ে হওয়ার পরে আপনাদের কি 4 বছরের একটা মেয়ে আছে। এই সিজান খন্দকারের সঙ্গে আপনার সম্পর্ক কত মাস ধরে? 8 মাস ধরে। 8 মাস ধরে। এই কি হয়, ঘটনা কি হয় একটু আমাদের একটু বলেন। কালকে কি হয়েছে? ঘটনা হচ্ছে আমি কালকে হচ্ছে নামাজ পড়তেছি। আপনার কথা শুনবো, আমি আপনার কথা শুনবো। রাত্রে বলতে 7 মাস, এখন বলে 8 মাস। আমি সালাম ফেরানোর পরে হচ্ছে আমার মোবাইল গুলো 20 বলছিল, পরে ফোন দিছে, পরে ফোন দেওয়ার পরে বলতেছে আমি আসবো। আমি বলছি এটা তো তোর ইচ্ছা। পরে দেখি সত্যি আমার দরজা খোলা ছিল, আমার বাসায় গিয়েছিল না, নামাজ পড়তে গেছিল ওই বাড়ি। পরে হচ্ছে আসার পরে মানে খানিকক্ষণ থাকছে, থাকার পরে হচ্ছে আমার মামি বের হয়েছে। মামি বের হওয়ার পরে আমার মামি বের হওয়ার পরে হচ্ছে ও মামি ঘরে ঢুকছে, বের হওয়ার পরে মামি ঢুকছে, ঢোকার পরে হচ্ছে মানে সিজান বের হয়েছে। বের হওয়ার পরে হচ্ছে আমার মামি দেখে ফেলাইছে, আমার ওকে গালাগালি করছে এবং আমার কাছে জিজ্ঞাসা। আমি সত্যি কথাই বলছি যে হ্যাঁ আইছিল। এর আগেও কি সিজানের সঙ্গে আপনি এইভাবে মেলামেশা করছেন? হ্যাঁ। হ্যাঁ, আপনাদের কোনো শারীরিক সম্পর্ক হয়েছে সিজানের সঙ্গে আপনার? আচ্ছা বলেন। পরে হচ্ছে আমার মামি ওরা ফোন দিছে, ফোন দেওয়ার পরে ও বলছে আমার ফোন দিয়ে বলছে কে কে আছে। পরে আমি বলছি এক মানুষ আছে। পরে হচ্ছে আমার মামিরা এখানে আনছে, আমার মামা মামি আসছিল। পরে ধর আমার মামিরা বলছে আমরা মানে পাশে থাকতেছি, তো ওরে অনেক ফোন দিও। পরে আসছে, আসার পরে আমার মামি জিজ্ঞাসা তুই কি ওরে বিয়ে করবি, ওর মেয়ে আছে? প্রথম বলছে হ্যাঁ। তাই বলার পরে আমারে বলছে, পরে আমি বলছি মানে না আমি যাবো। পরে হচ্ছে আমার ছোট মামা আসর মারে ডাইকে আনছে, ডাইকে আনার পরে ওর মা আসরে মায়ের ওইখান থেকে যাবে না, তারপরে ওর মা তাকে জোর করে ধরে নিয়ে গেছে। পরে হচ্ছে আমার মানে আমি ওইখানে ছিলাম। পরে হচ্ছে তার চাচতো ভাই হৃদয় আসছে, তাকে নিয়ে পালাইছে, তাকে সরাই দিছে। এখন আপনি কি চান? এখন আমি চাচ্ছি সে এখানে হাজির হবে, তারপরে আমি এখান থেকে মানে ওরা বিয়ে করবো, নাহলে আমি যাবো। আপনার স্বামী, আপনার তো মামাতো ভাই ছিল, সে আমার তো সংসার ভেঙে গেছে। আমার স্বামী তো আমাকে নিবেই, আমার স্বামী আমাকে নিবে না। আমার ওর মেয়ের মামা শ্বশুর কাছে আর এই পাশে আমার ভাই বেটা গেছে অপু, আমার ফোনে পাই নাই, ফোনে না পাইলে আমার বাড়ি গেছে, বাড়ি গেছে মামা আমাকে বাড়ি আসে। আমি কি
তো এই ভিতরে স্যার অমুকের বউরে অমুক নিয়ে এসে তার ঘরের ভিতর বিপদ ধরছে, ধরা পড়লি এই সাল তারা আইনে হৃদয় আছে, হৃদয় ছেলে পাস করে দিয়েছে। পরে ওই মেয়ে এই জায়গায় বসে রয়েছে, ওই মেয়ে আমরা বলছি তাহলে কেন কি করা যায়, মেয়েকে আমি যাবো না, আমি বিষ খাবো না, আমি গোলা দিয়ে মারবো। তাহলে আমরা কয়েকজন মিলে থানার সাথে যোগাযোগ করে আমরা পাশের বাড়ি ছুঁয়ে যাই। পরবর্তী সকালবেলায় মেয়ে আবার এখানে আসে। থানা থেকে কি এখনো পুলিশ আসেনি না, এখানে? থানা থেকে এখনো কোনো পুলিশ আসেনি। আপনাদের এখানে তো বেশ উত্তেজনা দেখতেছি। হ্যাঁ, থানা থেকে এখনো কোনো পুলিশ আসে নাই। এখন সেই মহিলা ছেলের সারিয়ে থুয়ে এখন সে ঘরে তালা মালার বাইরে থুয়েছে, আমরা ঘর চেক করবো, আমাকে চেক করতে সে মহিলা দিচ্ছে না এবং মেয়ের কোনো সমাধান করতেছে না। এখন আপনারা কি চান? আমরা চাই এই ছেলে আর মেয়ের উভয়ের কথা শুনে যেটা সামাজিক কাজ হয় সেটা আমরা করবো।